জয় একাদশী তিথি যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাই ব্রত করেছেন। অবশ্যই সারাদিন ব্রতের মধ্যে থেকে হরিকথা কৃষ্ণ কথা একসঙ্গে দুটো ফল লাভ করা মা। একদিকে আপনারা ব্রত করছেন আর একদিকে হরিকথা লীলা কথা শ্রবণ করছেন, সেই সঙ্গে আরও লাভ কি সাধু সঙ্গ করছেন, ভক্তের চরণধুলি অঙ্গে মাখছেন। এটা অনেক পাওয়া মা, আমাদের জীবনে অনেক পাওয়া। তাই আজ এই সুন্দর শুভ দিনে, আজকের দিনে আপনারা যদি কোনো কিছু ভালো কামনা করেন, ভগবানের কাছে কোনো সুফল কামনা করেন, যদি ভালো কিছু আশা করেন, একাদশী ব্রত করে কেউ যদি কোনো কিছু ভালো আশা করে, তা অবশ্যই ভগবান তার সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই আপনারা সর্বদাই ভগবানের কাছে এটাই কামনা করুন, দয়াময় দিয়েছ মনুষ্যকুলে জনম, ভজন জানি না সাধন জানি না, শুধু তোমার কাছে একটি বাসনা, যেন ভগবত চরণে গুরু চরণে মতি থাকে ভক্তি থাকে। নিতাই গৌর হরিবল হরিবল। আজ আমরা আস্বাদন করব মধ্যাহ্নকালীন লীলা। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনে গিয়েছিলেন রাধারানী, যিনি ছলনা করেছিলেন সূর্য পূজার, কিন্তু উদ্দেশ্য ছিল গোবিন্দ সেবার। তাই আস্বাদনের বিষয় বৃন্দাবনে রাধারানীর মধ্যাহ্নকালীন লীলা, সূর্য পূজার ছলা করে গোবিন্দ পূজা। নিতাই গৌর হরিবল হরিবল। তবে বাবা, এই সূর্য পূজাটা শুধু ছলনাই নয়, সূর্য পূজা ভানু পূজাও করেছিলেন। ভানু পূজার অর্থ পরিবারের মঙ্গল কামনা, স্বামীর মঙ্গল কামনা। তো আজ এখানে যারা ব্রত করেছেন সবাই অঞ্জলি দেবেন, মনে মনে পুষ্প থাকুক বা না থাকুক তাতে কোনো দুঃখ নেই। মন পুষ্প নয়ন বাড়ি দিয়ে আপনারা সবাই ভগবানের চরণে অঞ্জলি দান করবেন, পুষ্প দান করবেন। আর সময় নষ্ট না করে আমরা চলে যাব আমাদের মূল বিষয়ে, লীলা আস্বাদনে। চলুন যাই আমরা সবাই মিলে। আরেকটা বিশেষ কথা, সেটা হচ্ছে মন্দির কমিটির ভক্তরা আপনাদের কাছে যাবে। আজকে যেহেতু মধ্যাহ্নকালে সূর্য পূজা লীলা হচ্ছে, তো রাধারানী যেমন গোবিন্দ সেবার জন্য তার যতটুকু ক্ষমতা নিয়ে গিয়েছিলেন গোবিন্দ সেবার জন্য, সেবার বস্তু, আপনারা যদি আপনাদের সেরকম কিছু আয়োজন নাও থাকে, সেই স্বরূপ আপনারা দক্ষিণা মন্দির কমিটির ভক্তরা যারা আপনাদের কাছে যাবে আপনারা দান করে দেবেন। নিতাই গৌর হরিবল গৌর হরিবল। জয় নিতাই জয় গৌর। চলুন যাই আমরা লীলায় চলে যাব। সবার আগে যাব আমরা শ্রীধাম নবদ্বীপে। কে কে গেছেন নবদ্বীপে একবার একটু হাত তুলে দেখাবেন। বাহ, খুশি হলাম। আমরা সারা বছর বিভিন্ন জায়গায় যাই আর অপেক্ষায় থাকি কবে আমাদের এই বনগাঁতে এই সুন্দর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, এই আনন্দের হাট বসবে। আর সেই দিন আমাদের প্রতি বৎসর কিছুদিনের জন্য আমরা পাই। এত ভক্ত সমাগম, এত অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, যুগ যুগ ধরে এটা দীর্ঘ আয়ু হোক, এটাই যেন আমাদের কামনা থাকে। কেমন? জয় রাধেশ্যাম, জয় নিতাই। চলে যাব। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। হেমশয়ে অতি দেখো কি না ভাবে হরে কি না ভাবে ও
মরি রে ও প্রিয় মরি রে হে মশয়ে অতি মোদি মশয়ে অতি হেমশয় অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ জগজন নয়ন আনন্দ। একটু কথার দিকে মন দিতে হবে মা, কোনো দিকে তাকাবেন না, তাহলে আপনার ভজনে কি হবে, পদস্খলন হয়ে যাবে, ভুল পথে পা দেয়া যাবে না, লক্ষ্য ঠিক রাখতে হবে। হেমশয় অতি গোরা সুমধুর হাসথরা, প্রত্যেকটি কথার অর্থ আছে। হেম মানে কি? সোনা। সোনার অনেক নাম, অনেক দামি জিনিস তো, তার জন্য তার অনেক নাম। দেখবেন যে সন্তান আমাদের একমাত্র সন্তান হয়, অনেক আদরের হয়, তার কত নাম থাকে। তার সোনা অনেক মূল্যবান বলে তার নামও অনেক বেশি। হাটাক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা। তা বলছে হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা, অর্থাৎ নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর, যার রূপমাধুর্য দর্শন করে মহাজন পদাবলী করছেন যে এ জগতের সোনাকে দেখলে আমরা গর্ববোধ করি, আমরা মনে করি সোনা সে কত সুন্দর। সোনা নিজেও অহংকার করেছিলেন যে আমার মতো সুন্দর এ জগতে আর কেউ নেই, কিন্তু সেই সোনা নিজের অহংকার দূরীভূত করলেন যেদিন কিনা নদিয়ার চাঁদ আমার গৌর সোনাকে দর্শন করেছিলেন। তাই বলছে মহাজন, হেম সে কত সুন্দর, তার থেকে বেশি সুন্দর, অধিকতম উজ্জ্বল আমার গৌর কলেবর। সুমধুর হাসথরা, ওই মুখের হাসি যে জন দেখেছ মা, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গৌরহরির সেই মৃদু হাসি দর্শন করেছে, তার থেকে সুন্দর এ জগতে আর কিছু নাই। বলছে হেমশয় অতি গোরা সুমধুর হাসথরা, যে জগজন নয়ন আনন্দ, জগতের নয়নের আনন্দ, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর। তাই বলছে দেখো দেখো, সে যে জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ, সে যে জগজন নয়ন আনন্দ, সে যে জগজন নয়ন আনন্দ, যারে দেখলে প্রাণে হয় আনন্দ, সে যে জগজন নয়ন আনন্দ, যার দেখলে প্রাণে হয় আনন্দ, সে যে জগজন নয়ন আনন্দ, যারে দেখলে প্রাণে হয় আনন্দ, ও সেই রাধা কৃষ্ণ একাকৃতি, যার দেখলে প্রাণে হয় আনন্দ, ও সেই রাধা কৃষ্ণ একাকৃতি, ও সেই দেখলে প্রাণে হয় আনন্দ, আহা। জগজন নয়ন আনন্দ, পীড়িতে মূরতি গিয়ে
রূপ স্বরূপ ধর পিরিতি রতি কে রূপ রূপ ধর ওই ছন পতি অঙ্গ বন্ধ বলি ওই ছন অতি অঙ্গবন্ধ দেখো দেখো আমার প্রেমের ওই মূরতি দেখো দেখো আমার প্রেমের মূরতি যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি দেখো দেখো আমার প্রেমের মূরতি যা দেখলে প্রাণে হয় গো ভক্তি ও সেই রাধা কৃষ্ণ একাকৃতি যার দেখলে প্রাণে হয় গো ভক্তি সেই রাধা কৃষ্ণ একাকৃতি যার দেখলে প্রাণে হয় গো ভক্তি আহা রাস বিলাসের পরিণতি দেখো দেখো হৃদয় গৌর আমার আশবিলাসের পরিণতি দেখো দেখো আমার প্রেমের মূর্তি আহা ওই ছন অতি অঙ্গ ওই ছন অতি অঙ্গবন্ধ সেই রাস বিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি ভাবনিধি নদিয়ার চাঁদ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। যদি কেউ যুগল দেখতে চান, হরে কৃষ্ণ ওমা আমার দিকে তাকাবেন। হ্যাঁ, আপনারা যে কষ্ট করে আসা, দেখুন এটাও একটা সেবা। সকলে মন দিয়ে কথাটা শুনবেন। আপনারা এসেছেন সেবা করতে। কি সেবা? আমাদের দেহের সেবা নয়, পরমাত্মার সেবা। আপনারা বসেছেন সেবা করতে। সেবার সময় যদি কেউ বিঘ্ন ঘটায়, কেউ যদি জ্বালায়, কি মা সেবায় বিঘ্ন ঘটে তো, আর সেবায় অসন্তুষ্ট হলে কি হয়? মনক্ষুণ্ণ হয়। তো আপনারা যখন সেবায় বসেন, মাঝপথে যদি কেউ আপনাকে বিরক্ত করে, আপনি বলবেন তো, এই দেখ সেবা করছি, এখন জ্বালাস না, বিরক্ত করিস না। তাহলে এখানেও আপনারা এসেছেন সেবা করতে। কি সেবা? অমৃত সেবা করতে এসেছেন। তো অমৃত সেবা করার সময় আমাদের চোখ দুটো যদি স্থির না থাকে, একবার এদিক আর একবার এদিক, এই যদি চলতে থাকে, তা আমাদের এই চোখ, এটা তো একটা ইন্দ্রিয়, এগুলোকে কে চালায় জানেন? আমাদের চোখ, হাত, পা, আমাদের দেহের দশেন্দ্রকে কে চালায় মা? মন। মন চালায়। মন আমাদের ইন্দ্রিয়কে পরিচালনা করে। আর মনকে কে চালায় বলুন তো? আমার এই মন, মনটা তো আর আমি নই। আমি মানে কি? ওই যে শ্বাস, এটাই শুধু আমি। আর এই আমি এখানে আছি, আমার মনকে আমি যেদিকে নিয়ে যাব, আমার মন সেই দিকে যাবে, তাই না? আজ আমি স্থির করেছি, আমার মনকে আমি বলেছি, চল মন, আজ আমরা হরিনাম শ্রবণ করে আসি। তাই মন এসেছে। আর মন যেখানে আসবে, আপনার ইন্দ্রিয়গুলো সেইখানে চলে আসবে। অর্থাৎ আমি যদি নিজেকে স্থির করতে না পারি, শাস্ত্রে বললেন, মন কি तरंग मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन। आयो हो तुम कहाँ से आ जाओगे कहा, इतना दिल विचार लो बस हो गया भजन। কি বললেন কথাটা? মন কি तरंग को मार लो, অর্থাৎ আমাদের মন তো চঞ্চল। তাই বলছে, ওরে জীব, মনের চঞ্চলতাকে মেরে দাও, অর্থাৎ সেটাকে দূর করে দাও, তবেই তো ভজন পাবে। আদত বুরি সুধারলো। মনের ভিতরে, আজকে আপনারা ব্রত করেছেন, মনের ভিতরে যত হিংসা, ক্রোধ, লালসা, কামনা, চাওয়া পাওয়া যা কিছু আছে, ক্ষণিকের জন্য সব পরিষ্কার করে দিন, শুধরে নিন, সুধারলো, বাস হো গয়া ভজন। যদি আপনার মনের ভিতর থেকে সমস্ত কালিমা দূর করেন, আপনি এই কালিমা দূর করলেই ধীরে ধীরে ভক্তির পথ আপনি খুঁজে পাবেন। আয় হো তুম কাহা সে আর যাওগে কাহা। একবার ভাবো, নিজেকে নিজে প্রশ্ন করো, আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব। যেদিন এই প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবে, সেদিন তোমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। আর তোমাকে কেউ বাঁধে রাখতে, কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তাই ভজনের সময় স্থির মনোভাব, সুকমল চিত্ত নিয়ে
আপনাদেরকে আস্বাদন করতে হবে। আজ করুণাময় গৌর সুন্দর তিনি সেই বৃন্দাবনের সূর্য পূজার কথা মনে করে ভাব প্রকাশ করছেন নদিয়ার মাঝে। তিনি আজ মধ্যাহ্নকালীন সময় জেনে ভাবের আবেশে তিনি রাধা রানী সেজেছেন। একই অঙ্গে দুটো দেহ মা। যদি আপনি মনে করেন আমি যুগল দেখব, গৌরহরিকে দেখলেই যুগল দর্শন করা হয়ে যায়। কারণ একই দেহেই তো দুটো, এই একই অঙ্গেই তো দুটো দেহ। হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। তাহলে যুগল কোথায়? যুগল তো আমার নদিয়াতেই আছে, তাই না? আলাদা কোথাও আর যেতে হবে না। হরি বল। তা আসুন, সেই করুণাময় নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি জীবের ঘরে ঘরে তিনি হরিনাম দিয়েছেন। আজ আমরা সবাই এখানে যত ভক্ত আছি প্রাণ ভরে আজকের শুভ দিনে শুভক্ষণে একবার মহামন্ত্র জপ করব। সবাই করবেন তো? অবশ্যই। দেখি সবাই একবার হাত তুলুন তো। প্রত্যেকে তুলবেন। মাঝে মাঝে ফাঁকাগুলো আছে যে, বাহ, হাত নামাবেন না। যদি অবশ্যই ভগবানকে ভালোবাসেন হাত তুলবেন, এটা আমি আশা রাখছি। হাতে তালি দেবেন, হাতে আস্তে হাতে তালি দেবেন, তালে তালে দেবেন। আজকের দিনে আপনার এই ভজন হাতে যে তালি দেবেন, এই হাতের তালেই আমি হরিনাম গাইব আর আপনারা গাইবেন। কেমন? আমি গাইব আর আপনারা উচ্চস্বরে গাইবেন, প্রাণ ভরে স্বতঃস্ফূর্তভাবে হরিনাম করবেন। তুলুন হাত সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ইচ্ছা মতো দিলে হবে না, তালে তালে দেবেন। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরি বল, হরি বল। আস্তে। হাতগুলো কোথায় চলে গেল হঠাৎ করে? একটু বলে নি, একটু বলে নি। হ্যাঁ, বাড়িতে তো পরিশ্রম করতে হয় না? করতে হয় বাড়িতে। বাড়িতে পরিশ্রম এখন কেউ করে না, এখন তো সব মেশিনেই হয়ে যায়। কি মা, ঠিক বলছি কি না? দেখবেন, আমি একটু বলি, রান্না করবেন মেশিন, গ্যাস কাঠ জ্বালাতে হয় না। বাটনা বাটবেন, সেও মেশিন, সব মেশিন। আচ্ছা, এবার মনে করুন কাপড় কাচবেন, কাপড় কাচতে গেলে তাতেও মেশিন, কষ্ট করতে হয় না। এখন এইভাবে সব কিছু মেশিনে করতে করতে এমন একটা দিন আসে মা যে আমাদের এই দেহ মেশিনটা অচল হয়ে যায়, তাই না? তা দেহ মেশিন যখন অচল হয়ে যায়, তো যে কথা বলছিলাম, সব কিছু মেশিনে করতে গিয়ে নিজেদের দেহ মেশিনটা অচল হয়ে যাচ্ছে। এখন যখন আর দেহ চলছে না, তখন কি হচ্ছে? সোজা যাচ্ছি কোথায় মা? ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, আমার মাজায় ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ব্যথা মোটে সারছে না, তাই তো? ডাক্তারবাবু অর্ডার দিলেন প্রতিদিন ভোরবেলা 5 কিলোমিটার হাঁটতে হবে। তাও কি ধীরে ধীরে হাঁটলে হবে না, জোরে জোরে, যাতে ঘাম ছুটে যায়, তাই না? আমরা অনেক সময় মা ওই ভোরবেলা বাড়ির দিকে যাই তো, নতুন গ্রাম জানেন আপনারা অনেকেই। তা ভোরবেলা দেখা যায় মা অনেকে ওই শীতের দিনে কম্বল ছেড়ে, বিছানা ছেড়ে শুধু হাঁটছে আর হাঁটছে। কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার বলেছে হাঁটো আর হাঁটো, 5 কিলোমিটার হাঁটো, এমনভাবে হাঁটবে যেন ঘাম ছুটে যায়, না হলে কিন্তু রোগ সারবে না। তাই হাঁটছি।
তাহলে কি হয়, পরিশ্রমটা ওখানে না করে বাড়িতে করলেই তো হয়। সে সময় আমাদের খুব কষ্ট হয়, তাই না মা? হ্যাঁ, কর্তামশার সঙ্গে গন্ডগোল বেঁধে যায়, সবার বাড়ি এই আছে ওই আছে, আমার বাড়ি নেই। স্বামী চিন্তা করে বড় বিপদ, এখনকার যা দিনকাল পড়েছে যেন তেন প্রকারে সব মেশিন বাড়ি কিনে দিতে হবে, তাতেও শান্তি নেই। আজকে ঘরের মেশিন, কালকে আবার গিন্নিকে সুস্থ করার জন্য অর্থ উপার্জন, খুব বিপদ। আর হরিবাসরে বসে যদি একটু কর্ম করেন, তাতে কি হবে, আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সচ্ছল হয়ে যাবে, একটু ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ, হাতে তালি দিয়ে হরিনাম করলে তাতে পুণ্য ফল অর্জন হবে। জয়নিতাই জয় গো। তাই সবাই মিলে হাত তুলবেন। শুধু ভক্তমণ্ডলী, আপনারা একটু সাবধান হয়ে থাকবেন। আপনাদের সোনার গহনা, মোবাইল এবং মানিব্যাগ সাবধান, প্রচুর লোকের সমাগম হয়েছে, আপনারা একটু সতর্ক থাকবেন। আর কোনো হুড়োহুড়ি নেই, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ পাবেন। আমরা সবাই শান্তভাবে কীর্তন শ্রবণ করব। জয়নিতা জয় গো। তাহলে এবার হরিবাসরে পরিশ্রম হবে তো? হ্যাঁ, তুলুন সবাই হাত দেখি, জোরে জোরে হাতে তালি দেবেন, হাত নামাবেন না কেউ। আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই, এখানে ফাঁকি দিলে সেখানে ফাঁকে পড়তে হবে। জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জোরে জোরে হ্যাঁ, হাতগুলো কই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমার করুণাময় গৌর সুন্দর, একদিকে লীলা একদিকে জীব শিক্ষা। তিনি লীলার ছলে রাধারানীর মতো করে সুন্দর করে মধ্যাহ্নকালীন সময় জেনে একটা সুন্দর করে কাপড় পরেছে মা, রাধারানী সেজেছেন। হ্যাঁ, বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো, আজ ভাবের আবেশে প্রভু কি করছেন। মাঝ দিনহি পুনঃ
कहताही पूजब सुर होई ना कह कही पूजिब सुर कह कही पूजिब सुर বলে পূজা যে করিব পূজা যে করিব বলে পূজা যে করিব পূজা যে করিব ধন্য সময় জেনে পূজা যে করিব ভালো সময় জেনে পূজা করিব ভাবাবেশে গৌর বলে পূজা যে করিব ভাবাবেশে গৌর বলে ভাবে বিভোর হয়ে ভাবাবেশে গৌর হরি গৌর হরি বিভোর হয়ে ভাবাবেশে গৌর বলে ভাবে বিবর হয়ে ভাবাবেশে গৌর বলে পূজা যে করিব কহতহি পূজব সুর কহ কহি पूजिब सुर জয়নিতা জয়গুর শুধু ভক্তমণ্ডলী, আপনারা সকলেই জানেন বনগ্রাম শ্রী হরিভক্তি প্রধান সভার সহসভাপতি মাননীয় জ্ঞান প্রকাশ ঘোষ মহাশয় আমাদের 4 বিঘে জমি দান করেছেন বনগাঁ স্টেডিয়ামের পাশে। সেখানে আমাদের মন্দিরের নির্মাণ কাজ চলছে, অনেকটা কাজ এগিয়ে গেছে আপনাদের দানেই। আমাদের এখন অনেক কাজ বাকি, সেখানে প্রায় 7-8টা জানলা তৈরি করতে হবে, জানালা, এবং 2টি দরজা তৈরি করতে হবে, দরজা, এবং মাটি ভরাট করতে হবে, অনেক কাজ বাকি। আপনারা এগিয়ে না এলে আমরা পারবো না। আজকে 12 বছর হয়ে গেল, আমরা অনেকটা কাজ এগিয়েছি কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, যে যা পারেন ইট, বালি, পাথর, সিমেন্ট, রড, অর্থ দিয়ে আমাদের সাহায্য করুন, আমরা পারছি না। আর এখানে সেই মন্দিরে আমাদের গত 3 বছর ধরে গোপালের বন মহোৎসব হচ্ছে 1 জানুয়ারি। এবছর হয়েছে প্রায় 5,000 থেকে 6,000 লোক প্রসাদ পেয়েছে, অন্ন প্রসাদ। আপনারা এগিয়ে আসুন, আমরা মন্দিরটা কমপ্লিট করি। সম্পর্কে বলে দাও। জয় রাধে জয় রাধে একটু পরে এদিকে একটু পরে দাও। হ্যাঁ দাও 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 সরো। রাধে 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 রাধে। আমরা এখানে এসেছি কি জন্যে? হরিনাম শ্রবণ করার জন্যে। তা আমি বলছি জয় রাধে, সবাই তো হাত ওঠাবে, একটা হাতও যেন নিচে না থাকে। রাধে রাধে। আর একবার হাত দেখতে চাই, হাত নামান। আমাদের 7টা জানালা, এই 7টা জানালা আপনারা এখান থেকে 7 জন হাত তুলে বলুন না যে আমরা একটা জানালা দেব। এত লোক, এত ভক্ত, 7 জন অন্তত বলুন তো। একটা জানালা, একটা করে, একটা। আর কে? এক বলুন, ওখানে হাত তুললো কে? তুমি দেবে? 2টো, আর রাধে 3টে, আর 4টে, 5টা, আর কই পাচ্ছি না তো। 7টা। 2টো দরজা আছে, এইবার দরজার দায়িত্ব কে নেবে বলুন? আরে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে বলেছে, 8 কোটি টাকা উঠেছে, আর আমাদের 7টা জানালা দরজা উঠছে না। তাহলে আমরা কোথায় যাব? এ নাম কত দূর নিয়ে যাব? আপনারা বলুন না। 2টো দরজা আছে কেউ? রাধে রাধে। যে যে হাত তুলেছেন ভগবানের নামে হাত তুলেছেন, কিন্তু আপনারা কমিটির সাথে যোগাযোগ করে কবে কি করবেন, কত কি দাম পড়বে একটু জেনে নেবেন, নিয়ে আপনারা ব্যবস্থা করে দেবেন। রাধে রাধে। সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন। জয় রাধে জয় রাধে জয় রাধে।
জয় রাধে রাধে নিতাই গৌর হরি বল। আপনারা সবাই জানেন, নতুন করে আর কিছু বলার নেই। সেটা হচ্ছে হরে কৃষ্ণ, জয় রাধে। তো আমাদের শ্রদ্ধেয় আমাদের দাদা ভাই আপনাদের বলে গেলেন। শুধু এটুকুই বলবো, আমাদের জীবনে, আমরা সংসার জীবনে কর্মের মধ্যে দিয়ে সবাই আছি, সবাই অর্থ উপার্জন করি, কিন্তু যে মন্দির নির্মাণ হচ্ছে, এত বড় একটা মন্দির নির্মাণ হচ্ছে, দীর্ঘ কত বছর ধরে হচ্ছে, আপনারা সবাই জানেন অনেক অর্থের প্রয়োজন। আর ভগবানের সেবার জন্য, ভগবানের শ্রীমন্দির নির্মাণের জন্য আপনারা দান করবেন। সবাই মিলে, আমাদের জয়দেবদা আছে, কমিটির আরও অন্যান্য ভক্তবৃন্দ আছে, অবশ্যই আপনারা কিঞ্চিত কিঞ্চিত, তিল তিল করেই তো তাল হয় মা। তো সবাই যদি কিঞ্চিত করে, আমাদের কমিটির ভক্তরা, ভক্তিমতী মায়েরা সবাই গেছে আপনাদের কাছে, আপনারা যে যেমনটা পারবেন, যতটুকু আপনাদের সামর্থ্য, আপনার প্রাণ ভরে মুক্ত হস্তে ভগবানের শ্রীমন্দির নির্মাণে সবাই মিলে একবার মুক্ত হস্তে দান করুন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। তো আমরা আজ ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি যে লীলা করেছিলেন, করুণাময় গৌর হরি, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, তিনি সুন্দর করে বস্ত্র পরিধান করে নারী সেজে, মানে রাধা সেজে সেই ভাব প্রকাশ করছেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, আজ অষ্টসাত্ত্বিকভাবে হৃদয় হয়েছে প্রভুর। হ্যাঁ, তো কেমনভাবে শাড়ি পরেছে মা রাধারানী, ঠিক বাদিকে বড় করে ঘোমটা দিয়েছে। কেন? যখনই গোবিন্দ দর্শনে যেতেন, পাছে শাশুড়ি ননদিনী দেখতে পাই, সেই কারণে তিনি একটু মুখটা আড়াল করে রাখতেন। হ্যাঁ, আর আপনারা জানেন ব্রজমাইরা কিভাবে ঘোমটা দিতেন, মুখটা ভালো করে ঢেকে ঘোমটা দিয়ে। মহাজন পদাবলীতে লিখছে, দেখো দেখো, বাম ভুজয়ে আরে বাম ভুজহি পুনঃ বসনে পিততন कहतहि पूजबश, कहतहि पूजबश। ওই না কহত হি পুজি বসু, কহত হি পুজি বসু। মাগো, কহতহি পূজা বসুর মধ্যাহ্নকালীন সময় জেনে আজ প্রাণ গোবিন্দ গৌরহরি আমার নারী সেজে ঘোমটা টেনে পথে যাচ্ছে মা। তা একজন পুরুষ সে যদি নারী সেজে যায় কেমন লাগে? গোবিন্দ আমার, আহা, গৌরহরি লীলা করতেন মা, একদিকে জীব শিক্ষা আর একদিকে তার রাধার সেই প্রেম রস আস্বাদন করা। একমাত্র অন্তরঙ্গ ভক্ত যারা, 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছাড়া তার এই লীলা বোঝা বড় দায় মা। হ্যাঁ, আজ কি করেছে, ঘোমটা টেনে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, বলে পূজা যে করিব, পূজা যে করিব, পূজা যে করিব, পূজা যে করিব, বাবা বেশে গৌর বলে পূজা যে করিব, ভাবাবেশে গৌর বলে পূজা করিব, বাবা বেশে গৌর বলে ব্রজ ভাবে বিভোর হয়ে, ভাবাবেশে গৌর বলে, ভাবাবেশে গৌর বলে, ভাবে নির্ভর হয়ে, ভাবাবেশে গৌর বলে, ভাবে নির্ভর হয়ে বলে পূজা করিব, আহা কহত হি পূজা বসর, কহতহি পূজা বসুর। বল কহত হি পুজি বসু, কহত হি পুজি বসু। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো, আহা, এ রাধা মহান চিকায় অভিলাষ, ওই না এই রাধা, রাধা মোহন আহা, অগচিত অভি
ওগো সইচ চরণ যেন পাই গো সইচ চরণ যেন আর সই চরণ যেন পাই গো সই চরণ যেন পাই তোমার ওই চরণে আমায় অধিকার দিও আর চরণে অধিকার দিও যেন চরণে সেবা করিতে পারি ওই চরণে অধিকার দিও জননী সেবা করতে পারি তোমার ওই চরণে অধিকার দিও যেন চরণে সেবা করিতে পারি আমি আর কিছু চাই না হরি চরণ সেবার অধিকার আমি দিও আর তো কিছু চাই না হরি চরণ সেবার অধিকার দিও আমি আর তো কিছু চাই না হরি চরণ সেবা অধিকার দিও ওই না সই চরণ যেন পাই গো সই চরণ যেন পাই হরে কৃষ্ণ শুনছিলাম গৌর কথা চলে যাব আমরা লীলা কথায় তো যেহেতু আমাদের বৃন্দাবন লীলা আজ আমরা আস্বাদন করব তো চলুন সবাই আমরা বৃন্দাবনে যাই বৃন্দাবনের রাজাকে মা রাধা রানী তাই না তা চলুন আমরা সবাই বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে কেমন যা রাধে রাধে আরে কিছুর হবে না বলিয়ে রাধে 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 শ্যাম কি চলুন আমরা সবাই যাই বৃন্দাবনে একটু ভজন শুনতে শুনতে চলে যাব তবে ভজন শুনতে গেলে কি করে ব্রজমাইরা কি করে হাতে তালি দেয় তো হ্যাঁ এটাও একটা সেবা কর যুক্ত তাল কি হয় করতাল আর দেহটা কি এটা মাটির দেহ এটাও মাটির দেহ এটা শ্রীখোল এটা দেহখোল তাহলে আমাদের কাছে প্রত্যেকের কাছে খোল করতাল আছে আলাদা করে কারোর লাগবে না তাহলে দেহখোল করতাল বাজিয়ে আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব বৃন্দাবন ধাম অপা জপে যা রাধে রাধে সবাই মিলে হাতে তালি দিয়ে হ্যাঁ রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম আপা বীজ রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে 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 ভজে যা রাধে 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 अलबेली सरकार হয়ে বীজ রাধে 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 অলবেলি রাধে অলবেলি সরকার বীজ রাধে রাধে
কহে যায়। একটা কথা চারবার হচ্ছে, বুঝতে পারছেন? এটাকে বলে রিপিট। ওটা কেটে দিন, দিয়ে রিভাবটা রাখুন। वो कहे जाए बेड़ा पार, हाय जुगे जा राधे राधे बक हो जाए मेरा पार जुगे जा राधे 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 राधे। प्रेम से बोलिए राधा रानी की। जो राधा नामे न हो तो रसोदा जो बेचारा रोतो। जो राधा नामे न हो तो रसोदा जो बेचारा रोतो। नहीं हो तो कृष्ण अवतार। हाय जुगे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जुगे जा राधे राधे वृंदावन धाम अपार जपे राधे राधे। आय भोजे जा राधे राधे जपे राधे राधे। आय जुगे जा राधे राधे भजे राधे राधे। आय जुगे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की। 16 আনা হয়নি, মনে হচ্ছে এখনো বাকি আছে 4 আনা। আরেকটু জোরে হবে? হ্যাঁ, শ্যাম সুন্দর কি। বাহ, এই তো। ঠিকঠাক না ডাকলে সে শুনবে আপনার কথা? মন থেকে ডাকতে হবে। বাকে বিহারী লাল কি, যমুনা মা কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। রাধে রাধে, জয় রাধেশ্যাম। সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি মধ্যাহ্নকালে প্রভাতকালে মায়ের কোলে ননী সেবা করে, ক্ষীর সর নবনী সেবা করে তিনি চলে গেলেন বনমাঝে। কিন্তু বনমাঝে গেলে কি হবে মা? যিনি চন্দ্রশালিকায় বসে বধূর গমন দর্শন করেন, সেই রাধারানী আমার, তিনি সখীদেরকে সঙ্গে করে নিয়ে চন্দ্রশালিকায় বসে বসে কাঁদছে। সখীরে রাধে রাধে। সখী কি আর বলবো, আমার বধূ সেই যে প্রভাতে বনে যায় আর ফিরে আসে বেলে অবসানকালে। এমন ঘরে আমি বাস করি। রাধে রাধে। মায়েরা বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? না না, আমি বনগার মেয়ে হয়ে আমি বলতেই পারি না যে আমাদের ঘরে ঘরে কুটিলা আছে। অসম্ভব। আছে। আচ্ছা, জটিলা কুটিলা শুধু যে বৃন্দাবনে আছে তা কিন্তু নয়, তাই না? কুটিল মতি যার সেই তো কুটিলা, আর জটিল মনোভাব যার সেই জটিলা। জটিলা কুটিলা বাদিনীর ঘরে থেকে রাধারানী কেমন করে গোবিন্দ ভজন করতে হয় সেটা দেখিয়ে গেছেন মা। হ্যাঁ, সে সর্বদাই সখীদের কাছে দুঃখ করছে। সখীরে কি আর বলবো তোদের কাছে, আমার পরাণবধূ প্রভাতকালে ননী সেবা করে সেই যে বনে যায়, চন্দ্রশালিকায় বসে চোখের দেখা একবার দেখতে পাই, আবার ফেরার কালে আমি এমন ঘরে বাস করি, সবাই শুধু আমাকে কলঙ্কিনী বলে। এ জগতে এমন কি কেউ নেই যে আমাকে আর আমার বধূকে পাশাপাশি রেখে যুগল ভজন করে? জানিস সখী, তোদের কাছে আজ একটু মনের কথা বলি। শ্রীমতী রাধারানী কি বলছে মা, মন দিয়ে শুনবেন কথাগুলো।
সকালে গধেনু লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। আর সকালে গো ধেনু লইয়া গোঠে গেল বিনোদিয়া। ওরে দিয়া দিয়া সিংহা বেনুরনি শানে রে দিয়া শিলা বেনুরনি শানে। গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে। সখী রে গুরুজনার ওই আঙিনাতে আমি না পারিলাম ওই বাহির হতে। নাহিরিলাম ও চাঁদ বয়ান রে নাহিরিলাম ও চাঁদ বয়ান। আর নাহি দিলাম ও চাঁদ বয়ান রে নাহি দিলাম ও চাঁদ বয়ান। ভালো করে দেখা আমার হলো না রে ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে ওরে ললিতা রে। ওরে আমার বিশাখা ললিতা রে ওরে আমার মনম সখী। আমি দেখব বলে নয়নে দিলাম বটে ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে কিন্তু ভালো করে দেখা হলো না রে। ওই পাপ নদী আর শাশুড়ির ভয়ে ভালো করে দেখা হলো না রে। নদী আর শাশুড়ির ভয়ে ভালো করে দেখা হলো না রে। সখীরা বলে উঠলেন, রাধে তুই এক কাজ কর, পরাণ বধূকে যদি দেখতে চাস তাহলে একটা উপায় আছে, তুই আমাদের কাউকে তোর বধূর কাছে পাঠিয়ে দে, সে কোথায় আছে কেমন আছে সে সন্ধানটা নিয়ে আসি আর তারপরে তোকে নিয়ে যাব। কিন্তু এই চতুরীর শিরোমণি গোবিন্দর কাছে যাওয়া বা কাউকে পাঠানো যাকে তাকে পাঠানো যাবে না। তার কাছে পাঠাতে গেলে সে যেমন চতুর তেমন একটা চাতুরালি দূতি দরকার। বৃন্দাদূতিকে ডেকেছে, এখন বৃন্দাদূতি তুলসী মা সে আবার প্রভাতকালে ওই রাস্তা দিয়ে জাবটের পাশ দিয়ে যাচ্ছে। রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? জাবটে। ওই জাবটের পাশ দিয়ে বৃন্দা সখী যাচ্ছে। এখন সখীরা বলছে, রাধে আর দেরি করিস না, ওই দেখ দূতি যাচ্ছে, ওকে ডেকে নে, ওকে ডেকে তোর বধূর কাছে পাঠিয়ে দে। এখন বৃন্দা দূতি সে যখন যাচ্ছে মা, হঠাৎ রাধারানী ডাকছে, তুলসী আয় তুলসী। তুলসী খুব খুশি মা, সকালবেলা হরিদাসী কৃষ্ণদাসী রাধা ডাক দিয়েছে, দিন আমার ভালো যাবে। প্রভাতকালে বৈষ্ণব দর্শন বা যদি কোনো বৈষ্ণব আপনাকে ডাকে জানবেন সেই দিন আপনার জীবনের শুভ দিন। তা যেই না ডেকেছে তুলসী মনের আনন্দে রাধারানীর কাছে, রাধে রাধে রাধে। সকাল সকাল কি ব্যাপার বলো রাজনন্দিনী, রাধারানী বলো কি খবর কি? আয় তুলসী আমার কাছে আয়, আমার পাশে বস, আজ আমি তোকে দুটো মনের কথা বলবো। আরে শোন শোন রাধে, তোর মনের কথা আর মুখের কথা সবই তো তোর কৃষ্ণ কথা, বল দেখি কি বলবি আমায়। রাধারানী পাশে বসিয়ে এবার মনের কথা বলছে। মা কি বলছে?
রাধিকার পশি লইয়া তুলসী কহায় মধুর কথা। ওই রাধিকার পশি লইয়া তুলসী কহে মধুর কথা। একবার কাননে গমন অরে তুলসী যা যা একবার গিয়ে দেখে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে। ওই কাননে গমন করো এখনো নাগর শেখর যথা নাগর শেখর যথা ওই কাননে কমন তুমি করো এখনো ওই নাগর শেখর যথা, নাগর শেখর যথা। একবার গিয়ে দেখে আই রে একবার গিয়ে দেখে আয় রে আমার বধূ বুঝি ভালো নাই রে সখী একবার গিয়ে দেখিয়াই রে আমার বধূ বুঝি ভালো নাই রে সুখী রে একবার গিয়ে তুই দেখে আয় রে। নাইলে আমার প্রাণ কাঁদবে কেন মাগো। ভক্ত যারা হয় তারা ভগবানের দুঃখে দুঃখী হয়, ভগবানের সুখে সুখী হয়। তাদের জীবনে জাগতিক সুখ তুচ্ছ, এই জগতের সুখ কামনা তারা কখনোই করে না। সে রইল বাদিনীর ঘরে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা সয়েছে, কিন্তু মন থাকতো সর্বদাই গোবিন্দ চরণে। জগতে জীবকে আমাদের মতো জীবকে বুঝিয়েছে, ওরে জীব বাদিনীর ঘরে থেকেও গোবিন্দ ভজন করা যায় যদি মন থেকে তাকে ভালোবাসা যায়। যে ধোয়ার ছলে বসে বসে কাঁদতেন যাতে পাছে শাশুড়ি ননদিনী বুঝতে না পারে, সখীরে আমার মন কাঁদছে, নিশ্চয়ই আমার বধূ ভালো নেই, না হলে মন কাঁদবে কেন? মাগো, আমাদের যদি একটু কখনো সেবা করতে করতে প্রসাদ পেতে পেতে যদি বিষম খায়, আমরা বলি না কি জানি বাবা কারোর কিছু হলো কেন, হলো কি না, বিষম খাচ্ছি কেন? তো রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, তাদের আত্মা তো একটা, দেহ দুটো হতে পারে, আত্মা তো একটা। তাই গোবিন্দের কষ্ট হলে রাধারানী জানতে পারে, আবার রাধার কষ্ট হলে গোবিন্দ জানতে পারে। সখী আমার মন কাঁদছে, আমার মন কাঁদছে মানে নিশ্চয়ই বধূ ভালো নেই। জানা সখী একবারে দেখে আয়, আমি এমন ঘরে বাস করি মন চাইলে তো তার কাছে যেতে পারবো না। জানা সখী তুই তো আমার মরম সখী, একবার যা। বেশ, তবে শোন, আমার বধূর কাছে যাবি যা, তবে কখন যাবি বুঝিয়ে দিই, সময় বুঝিয়া। শিখিয়ে দিচ্ছে মা, আপনারাও জেনে রাখুন, লীলা মানেই জীব শিক্ষা। সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকা, সময় বুঝিয়া শেখর আসিয়া মিলবি না গোরকা। ওরে সময় বুঝিয়া
সরস হইয়া মিলিবি না গরকা ওই সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না করো সময় থাকতে করিস দেখা সময় থাকতে আহা, করিস দেখা অসময়ে গেলে দেখা হবে না রে আহা সময়ে থাকতে করিস দেখা অসময়ে গেলে দেখা হবে না রে ও তুই সময় থাকিতে করিস দেখা হরিবল হরিবল এখানেই আমাদের তত্ত্ব লুকিয়ে আছে মা রাধারানী সখীকে বলছে সময় থাকতে বধূর কাছে দেখা করিস অসময়ে গেলে কিন্তু তার দেখা পাবে না তার মানে আপনারা ভালো করে বুঝে নিন মা সব কিছুর একটা সময় আছে সময় ছাড়া কিন্তু কিছুই হয় না ভজন সাধন করবেন তারও একটা উপযুক্ত সময় আছে আপনি সারা জীবন ভগবানকে ডাকবেন না কিন্তু আপনি যখনই বিপদে পড়বেন তখন ছুটে যাবেন ভগবানের কাছে এটা তো উচিত নয় এটা হলো শুধুমাত্র স্বার্থ পূরণের জন্য ভগবানের কাছে যাওয়া তাই না যার শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণের প্রিয় বন্ধু প্রিয় সখা আবার প্রিয় ভক্ত সুদামা জীবনে হাজারো কষ্টে জীবনটা একটা গাছতলাতে কাটালেন পরিবার নিয়ে তথাপিও তার নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম কৃষ্ণ 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 ছোট্ট 5 বছরের শিশু আপনারা নিশ্চয়ই সিনেমা হলে দেখেছেন নৃসিংহদেবের সেই সুন্দর প্রহ্লাদের সেই সুন্দর সিনেমাটা দেখেছেন আপনারা তো মা একটা 5 বছরের ছোট্ট ছেলে যার পিতা বারবার তাকে প্রাণে মারতে চেয়েছে মেরে ফেলতে চেয়েছে আর বারবার তার ভক্তিতে তার নিষ্ঠা ভক্তি ভালোবাসায় হরি এসে তাকে বারবার প্রাণে বাঁচিয়েছে আপনি কার উপরে ভরসা করবেন জগতে কে আছে আপনার আপনি ভাবছেন আপনার পরিবারের উপরে নির্ভরশীল হবেন তার প্রমাণ দিয়ে গেছে মহাভারতে যখন দ্রৌপদী মাতার বস্ত্রহরণ হয়েছিল সেখানে কারা ছিল মা সবই তো তার আপনজন পঞ্চপাণ্ডব ছিল তাই তো ধৃতরাষ্ট্র ছিল গুরু দ্রোণাচার্য ছিল ভীষ্ম ছিল দাসীপুত্র বিদুর ছিল এতজন যারা সবাই ঘরের মানুষ তাই না রথী মহারথী সবাই ছিলেন সেখানে একটা নারীর মান রক্ষা করার জন্য তার 5 স্বামী ছিল এসেছিল রক্ষা করতে কেউ এসেছিল যখন দেখলেন আর তো কেউ আমার মান আমার নারীত্বকে রক্ষা করবে না সবাই পরাজিত তখন নিজের বস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে হে তুমি করুণা করুণাময় করুণা করো জীবনে আপনাকে রক্ষা করতে পারে একজনই যিনি আপনাকে পাঠিয়েছে নিয়ে যাওয়া পর্যন্ত পুরো দায়িত্বই তার শুধু আমরা আপনকে ছেড়ে পরকে জড়িয়ে বসে আছি তাই আপনকে চিনতে পারছি না এই জগতে যা কিছু আছে যা নিয়ে বর্তমান সমাজে মারামারি হানাহানি কাটাকাটি চলছে মা একবার ভাবুন তো আজ যেটাকে আমি আমার ভাবছি কালকে সেটা আমার ছিল না আবার আমি যদি চলে যাই আমার সঙ্গে আমার কোনো কিছু যাবে কিছুই তো আমার নয় যা পেয়েছি এখানে এসে পেয়েছি আমার যে নামে আপনারা চেনেন এই নামটাও কারোর কাছ থেকে ধার করে পাওয়া এটাও আমি নিয়ে আসিনি কেউ আমাকে দিয়েছে তাই আমি ব্যবহার করছি এই দেহটাও আমার প্রকৃতি থেকে পাওয়া এটা আমি প্রভুর কৃপায় পেয়েছি তাহলে আমার ঠিকানা আমার নাম আমার বিষয় সম্পদে কিছুই আমার নয় তাই তো এক ভক্ত প্রভুর চরণ স্মরণ করে বলছে হে দয়াময় তোমার ঘরে তোমার বাড়ি সত্যি কি আমার বাড়ি দুদিনের জন্য থাকার জন্য একটা বাসস্থান আবার বাড়ি ফেলে চলে যাব নিজের বাড়িতে এটা আমার বাড়ি নয় এটা আমার বাড়ি হতে পারে না তোমার ঘরে তোমার বাড়ি
গভীরভাবে কথাগুলো শুনবেন। তোমারই খায়, বলতে পারবেন কোথায় আমাদের কখন অন্ন জুটবে? সামনে অন্নের থালা থাকলেও আমাদের অনেক সময় এমনও আছে পরিস্থিতি, সেই অন্ন চোখের সামনে আছে তবু মুখে দেওয়ার সময় হলো না। কোথায় কখন অন্ন জুটবে, কখন প্রভু জোটাবে, সে তো তিনিই জানেন। তাই কি বলছি কথা, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, আর তোমারই খাই তোমার পরে। তোমারই দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করে, শুধু আমার আমার করে মরে। কি মা, আজ আপনার অর্থ আছে, আজ আপনি রাজা, কাল আপনি ভিখারি হতে পারেন। কারণ যিনি দিতে জানেন, যদি এতটুকু অহংকার জীবনে এসে যায়, এতটুকু অহংকার আসলে যেমন তিনি দিতে পারেন তেমন নিতেও পারেন। হরি বল। তাই তো বলে আজ যে রাজা কাল সে ভিখারি। অহংকার করো না। অহংকার যেদিন যে মুহূর্ত থেকে তোমার মধ্যে প্রবেশ করবে, সেই মুহূর্ত থেকেই তোমার পতন শুরু হয়ে যাবে। তাই বলছে তোমার টাকা তোমার করি, শুধু মিছে মিছে আমার আমার করে মরি। আর কি, তোমারই তবিল নাড়ি ছাড়ি, তোমার তবিল নাড়ি ছাড়ি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না।